বন্ধুরা, আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে পেঁপে আলুর তরকারি। এই দেখো, চিংড়ি মাছটাকে এখানে পরিষ্কার করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর পেঁপে আলুটাকে খোসা ছাড়িয়ে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটাকে প্রথমে ভেজে নেব। চিংড়ি মাছটাকে খুব বেশি একটা লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। এই যে বন্ধুরা, চিংড়ি মাছটা ভেজে বাটিতে তুলে রেখেছি। এবার ওই তেলের মধ্যে দুটো তেজপাতা আর একটু গোটা সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি পেঁপে আলুটা ছেড়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে পেঁপে আলুটাকে আমি একটু ভেজে নেব। পেঁপে আলুটা ভাজা হতে হতে এদিকে আমি একটা বাটিতে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা আর এমনি লঙ্কা মিশিয়ে 1 চামচের একটু কম নিয়ে নিলাম। এবার জল দিয়ে গুলে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেঁপে আলুটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলাটা জলেতে গুলে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম। গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি, 4টে চেরা কাঁচা লঙ্কা, ছোটো টমেটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি, টমেটোটা দিয়ে দিলাম। একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষে নেব। বন্ধুরা, মশলাটা কষা হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি ভাজা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটাকে ভালো করে মিশিয়ে, মশলার সঙ্গে মিশিয়ে আমি আরও 2 মিনিট মতো কষিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে ঢেকে দেবো। এই যে বন্ধুরা, পেঁপে আলু চিংড়ির তরকারি রেডি হয়ে এসেছে। পেঁপে আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সব শেষে একটু গরম মশলা গুঁড়ো আর 1 চামচ একটু ঘি দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাস অফ করে দেবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আজ তাহলে এখানে রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতো টাটা।